রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই-এর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। জয় পুতুল ববির মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জোরপূর্বক অন্তত ২৪ ব্যবসায়ীর কাছ থেকে ২৭ কোটি টাকা আদায়ের প্রমাণও পেয়েছে সংস্থাটি। একইভাবে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদার মাধ্যমে ৪৫০ কোটি টাকা আত্মসাৎ এবং ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে। এবার এই দুই প্রতিষ্ঠানের করফাঁকির নথিসহ অন্যান্য কাগজ জব্দ করতে এনবিআরকে চিঠি দিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিন ৩২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং ৯০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অর্জিত ৩৩ কোটি ১৩ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা পুনরায় সচল করতে দুদকের আইনি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দুদকের মহাপরিচালক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।